সকাল 8টা বেজে গেল, জমিদার মা ছেলে এখনো ঘুম থেকে ওঠার সময় হলো না। এই শুনছিস? এ বাবু উঠ উঠ, সকাল 8টা বেজে গেল। এই বাবু উঠ উঠ, সকাল 8টা বেজে গেছে, স্কুলে যাবি না? যাই আমি বাড়ির কাজগুলো করে নিই, পরে আবার কাজেও যেতে হবে। যাই এখন কাজে যাই। কিরে ভাই, কোথায় যাচ্ছিস? এই তো কাজে যাচ্ছি রে, তুই কোথায় যাচ্ছিস? এই তো গ্রামের দিকে অল্প ঘুরতে এলাম। ও আচ্ছা, পরে বাকি খবর বল, বিয়ে করেছিস কি? না রে, বয়স তো অনেক হয়ে গেল, এখনো মেয়ে খুঁজে পেলাম না। করিস না ভাই, করিস না, জীবনে বিয়ে করিস না। কেন? আরে ভাই, যে একবার বিয়ে করছে সে জীবনের নামে শেষ হয়ে গেছে, যেমন আমি। ও তাই? হ্যাঁ রে, এইসব কথা আমি তোর সাথে পরে বলবো, এখন কাজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর সাথে পরে দেখা করবো। বাবু এই নে, দুটো খেয়ে নে। না এখন খাবো না আমি। কেন খাবি না? এমনি আমার ইচ্ছা করছে না। আরে বাবু, দুধ খেলে ব্রেন ভালো হয়, ভালো মতো পড়ালেখা করতে পারবি। আচ্ছা মা, আমি একটা কথা বলি। বল। আমাদের তো ছোট গরুটাও তো দুধ খায়, এরও কি ব্রেন ভালো হবে? বাবু তোর দুধ খেতে হবে না, তুই একটা গাধা। কি গো বাবুর মা, বাড়ি আছো? আছি দিদি। এসো দিদি, বসো। কি গো বাবুর মা, একটা কথা শুনতে পেয়েছি। কি কথা দিদি? কথাটা হলো তুমি বলে ঘরের কিছু কাজ করো না, সব কাজ তোমার স্বামীর হাত দিয়ে করো। কে বলেছে দিদি? এই তো তোমার স্বামীই বললো। কি ও এসব কথা বাইরে বলে বেড়ায়? চুপ আজকে, ওর একদিন কি আমার একদিন। মা আমি এখন আসি, ঘরে অনেক কাজ আছে। আচ্ছা দিদি, আসুন। যাই হোক, আজকে ওদের ঝগড়াটা লাগিয়ে দিলাম। কি গো, কোথায় গেলে? কি হলো? এই নাও, সবজি এনেছি। রাগ তো সত্য, তোর কিছু বলি রে। ঘরের কথা বাইরে বলা, দেখ কেমন লাগে।